মর্নিং সিকনেস। প্রেগনেন্সিতে মর্নিং সিকনেস এটা কমানোর সহজ কিছু উপায়। প্রেগনেন্সিতে সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব, তারপর সবকিছুতে গন্ধ, কিন্তু খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। প্রেগনেন্সি কত খুশির একটা সংবাদ, কিন্তু এই সমস্ত কিছু অসুবিধার জন্য আমাদের প্রেগনেন্সির এই খুশির এই জিনিসটা অনেক সময় আমরা ভালো মতো উপভোগ করতে পারি না। আসুন জেনে নিই সহজ কিছু উপায়, যাতে আমরা কিছুটা হলে একটু ভালো থাকতে পারি। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি প্রসূতি রোগ বিশেষজ্ঞ। সকালে ঘুম থেকে ওঠার আগে আমরা যদি আমার বেডের পাশে বা বিছানার পাশে আমরা যদি কিছু শুকনো খাবার, যেমন বিস্কিট বা টোস্ট বা মুড়ি, এই টাইপের কিছু শুকনো খাবার আমরা যদি ঘুম থেকে ওঠার আগে যদি আমরা বালিশের পাশে রেখে দেই, এবং ঘুম থেকে ওঠার পর শোয়া অবস্থায় আমরা অল্প কিছু খেয়ে আবার কিছুক্ষণ শুয়ে 15-20 মিনিট পরে যদি আমরা ঘুম থেকে উঠি, এই যে বমি বমি ভাবটা, এই অস্বস্তিটা, এটা একটু কম হতে পারে। সারাদিনে আমরা খাচ্ছি, আমাদের সবাই বলে এটা খাও ওটা খাও, বাচ্চা পেটে আসছে, এটা খেতে হবে ওটা খেতে হবে, কিন্তু আমরা যদি আমাদের রুচি মোটামুটি ভালো থাকে আমরা খাবো, কিন্তু অল্প অল্প করে, মানে বারে 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 5 বার 6 বার এরকম অল্প অল্প করে আমরা খাবো না। আমরা পেট খুব বেশি খালি রাখবো, আবার না আমরা পেট একেবারে তৃপ্তি সহকারে ভরে খাবো। দুটার একটাই করা যাবে না। বারে 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 অল্প অল্প করে আমাদেরকে কিছু খেতে হবে, তাহলে আমাদের এই বমি বমি ভাবটা একটু হলে বা মানে কম লাগবে আর কি। আদা চা, সকালবেলা যদি আমরা আদা চা খেতে পারি, তাহলে হয়তো আমাদের এই মর্নিং সিকনেস বা বমি ভাবটা, সকালে যে বমি ভাবটা একটু কম লাগতে পারে। তারপর আমাদের দেশে যে খাবারে, যেটা মশলা খাবার, ভাজা পোড়া খাবার, তীব্র গন্ধযুক্ত খাবার, এই খাবারের ঝাঁজগুলো প্রেগনেন্সির এই বমি ভাবটাকে ট্রিগার করে। সেক্ষেত্রে আমরা এই যে মশলাযুক্ত খাবার বা ভাজা পোড়া খাবার, এগুলো আমরা তীব্র গন্ধযুক্ত খাবার, এই খাবারগুলো আমরা যদি একটু এড়িয়ে চলতে পারি, তাহলে হয়তো বমি বমি ভাবটা একটু কম হবে। ঠান্ডা খাবারের থেকে গরম খাবারের গন্ধটা বেশি ছড়ায়, তো সেক্ষেত্রে আমরা স্বাভাবিক তাপমাত্রায় স্বাভাবিক খাবার আর কি আমরা খাবো, তাহলে হয়তো আমাদের এই মর্নিং সিকনেসটা একটু কম হতে পারে। সারা প্রেগনেন্সিতে আমাদেরকে অল্প 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 করে পানি খেতে হবে। পানি যে কোনো ফর্মে খেতে হবে। পানি চিনি দিয়ে খেতে পারি, পানি লেবু দিয়ে খেতে পারি, মানে পানি অল্প অল্প করে 1 ঢোক 2 ঢোক করে আমাদের বারবার 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 পানি খেতে হবে। টক ফল যেমন লেবু বা আমলকি বা এই টাইপের যে সাইট্রাস খাবারগুলো, এগুলো মালটা, এই টাইপের খাবারের ঘ্রাণটা নিতে পারে। ঘ্রাণটা নিলে অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির এইটা একটু মানে বমি বমি ভাবটা একটু কম হতে পারে। বা আমরা আমলকি খেতে পারি, মুখে একটা সবসময় একটা আমলকি রাখতে, কারণ অনেক সময় বমি বমি ভাব আসে, সবসময় থুতু থুতু একটা ভাব আসতে পারে অনেকের। তো সেক্ষেত্রে আমরা একটু মুখে একটা আমলকি রাখতে পারি, বা একটু লেবু লবণ দিয়ে খেতে পারি। এটাই অল্প কিছু টপিকস যেগুলো হচ্ছে মানে আমরা সবাই হয়তো জানি, সবার বাসায় হয়তো যা সিনিয়র পার্সন যারা আছে, মা খালা ভাইরা সবাই অনেকে অনেক সময় ভালো পরামর্শ দিয়ে থাকেন, আবার অনেক সময় একটু উল্টাপাল্টা পরামর্শ হয়ে থাকতে পারে। সেই জন্য আমার মনে হয় এটা এত সুন্দর একটা অনুভূতি, প্রেগনেন্সি এত সুন্দর একটা মানে মা হওয়ার একটা অনুভূতি, বা এটাকে উপভোগ করার জন্য আসলে আমাদের প্রথম 3 মাসটা আসলে এই সমস্যাগুলো, মর্নিং সিকনেস বা বমি, খাইতে পারে না, বমি করছি, মাথা ঘুরছে, সবকিছুতে আমরা এই জিনিসটা যেন ফিল করতে পারি না, যে অসুস্থ লাগে, দুর্বল লাগে। তো এগুলো আমাদেরকে প্রথমে আমাদেরকে মেনে নিতে হবে যে আমি প্রেগনেন্ট। এই যে একটা খুশি যে আমি প্রেগনেন্ট, আমার ভিতর একটা বাবু হচ্ছে, এই টাইপের জিনিসটা যখন একসেপ্টেন্সটা আসবে, তখন একসেপ্টেন্সটা যখন চলে আসবে, আমার মনে হয় অনেকটুকু এই জিনিস সমস্যাগুলো সাবসাইড হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।